প্রিয় আল্লাহর বান্দা, সপ্তম হিজরির ষষ্ঠ হিজরিতে যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, বলেছিলাম 4টি শর্তের বিনিময়ে এই হুদাইবিয়ার সন্ধির যেই শর্ত নেওয়া হয়েছিল, চুক্তি হয়েছিল আল্লাহ রাসূলের মাধ্যমে কুরাইশ কাফেরদের, এটা অষ্টম হিজরিতে আসলে কিছু কিছু কুরাইশ কাফেররা চুক্তি ভঙ্গ করে ফেলে। বুঝতে পারছেন? কিছু কিছু কুরাইশ কাফেররা বছর চুক্তি আর মানা যাবে না, কারণ চুক্তি করে আর বিপদে বেশি, সকলের দিকে দিকে মুসলমান হয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলে যাচ্ছে, তাই যে চুক্তি আমাদের লস হয়েছে, সুতরাং আমরা এই লস চুক্তির ভিতরে থাকতে চাই না। এটা বলছে কে? আবু সুফিয়ান। তখনও কিন্তু কি কাফেরদের সর্দার। আবু সুফিয়ানের বাহিনী বলছে না, এই চুক্তি মানা যাবে না। কিছু কিছু নেতারা চুক্তি ভঙ্গ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কিছু চুক্তি ওর সাথে শর্ত জুড়ে যায়। যাবো এই চুক্তি এবং শর্তে যখন ভেঙে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অষ্টম হিজরি মোতাবেক 10ই রমজান 10,000 সশস্ত্র সাহাবা নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কি বিজয়? তাহলে মক্কা বিজয় হয়েছে কয় হিজরিতে? একটু আগে বললাম কত হিজরি? অষ্টম হিজরি। কোন হিজরি? অষ্টম হিজরিতে। আর মক্কা বিজয় হয়েছিল সেই সময় ছিল রমজান মাস। কি মাস? মনে রাখবেন, এগুলো জানার দরকার আছে। অষ্টম হিজরি মোতাবেক 10ই রমজান আল্লাহ রাসূল সাহাবা কেরামদের নিয়ে যারা সপ্তম হিজরি পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে ছিলেন, এরপর উহুদের ময়দান থেকে আসার পরে খালিদ বিন ওয়ালিদ, যিনাকে বলা হয় বিশাল শক্তিশালী সাহাবা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল তিনাকে দায়িত্ব দিলেন। এদিকে চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কায়, দেখুন মক্কা থেকে ছেড়ে আসা থেকে শুরু করে নিয়ে মক্কায় ফিরে যাওয়া, এই সময়ের ব্যবধান ছিল 23 বছর। কয় বছর? আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিলেন না, আবার মক্কায় ফিরে গেছিলেন, এর ব্যবধান ছিল 23 বছর। আল্লাহ তাআলা 23 বছর পরীক্ষা করেছেন মুমিনদের, আল্লাহ রাসূলদের। আল্লাহ রাসূলের বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল মক্কায় অভিযান চালাতে যাচ্ছেন চুক্তি ভঙ্গ করার কারণে 23 বছর পর। সেদিনটি ছিল আপনার রমজান মাস। রমজানের ভিতরেই 10ই রমজান 10,000 সাহাবা নিয়ে আল্লাহ রাসূল মক্কায় যাত্রা করলেন। প্রতিমধ্যে মাগরিবের সময় হয়ে গেল, যেহেতু রোজা রয়েছে ইফতার তো করতে হবে। তাবু গাড়া হলো, মক্কার চারিদিকে এমন ভাবে বিস্তৃত করা হলো রাত্রে অন্ধকারে যে 10 জন করে ভাগ করে দেওয়া হলো, যে এই মোড়ে 10 জন, অমুক মোড়ে 10 জন, অমুক জায়গায় 10 জন, এভাবে মক্কার চারিদিকে এমন ভাবে আগুন জ্বালানো হলো, বাথরুমের ঘর করা হলো, যাতে মক্কার ওরা বাইরে বেরিয়ে দেখতে পারে যে আমাদের চারিদিকের অবস্থা খারাপ। বুঝতে পারছেন? সংখ্যা কিন্তু কম, 10,000 মাত্র, কিন্তু কৌশলে যাতে আবু সুফিয়ানরা জানতে পারে যে না, এবার আমাদের আর কোনো রক্ষা নাই। কিন্তু এটা ছিল আল্লাহ রাসূলের একটা কৌশল। খালিদ বিন ওয়ালিদকে দায়িত্ব দিলেন যে তোমার দায়িত্ব, তুমি এইভাবে এখানে 10 জন এইভাবে তুমি সেট করে দাও, তারা রান্না বাড়া করুক। এই দিকটা আবু সুফিয়ান খবর পাইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করতে আসছে, তো তিনি দূত পাঠালেন। পাঠায়ে উনি পাহাড়ে উঠে দেখলেন যে চারিদিকে আগুন জ্বলছে, চারিদিকে। মানে আল্লাহ রাসূল কৌশলে ভাগ করে দিয়েছে যে এদিকে আগুন, ওদিকে আগুন, সব জায়গায় চুলো জ্বলছে, মানুষ আর মানুষ। উনি আবু সুফিয়ানের কাছে বলল, হে কাফেরদের সরদার আবু সুফিয়ান, তখন কিন্তু মুসলমান হন নাই, বলছেন যে অবস্থা দেখে আসলাম আমি পাহাড়ের উপরে উঠে, চারিদিকে মুসলমান মুহাম্মদের সৈন্যরা ঘেরাও করে রেখেছে, আগুন আর আগুন, ওরা মনে হয় সংখ্যায় অনেক হবে, সুতরাং এইবার আমাদের মনে হয় আর কোনো রক্ষা নাই। কি বলছে? আবু সুফিয়ান বিশ্বাস করলেন না, না করে নিজেই একটু দেখতে আসলো আসলে বিষয়টা কি। তিনি এসে দেখলেন আসলে বাস্তবে একই রকম। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের কাছে পায়গাম পাঠালেন যে তারা কি আমাদের সাথে যুদ্ধ করতে চায় চুক্তি ভঙ্গের কারণে? তা না, স্বেচ্ছায় তারা আত্মসমর্পণ করতে চায়। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, যত বিজয় লাভ করেছে বা করবে, এই
মক্কার মতো, মক্কা বিজয়ের মতো ইতিহাস আর জীবনে আর কোন যুদ্ধে কোনখানেই হবে না। এমন সুন্দর ভাবে কাফেররা আত্মসমর্পণ করলো আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল এত সুন্দর ভাবে এই মক্কা বিজয় করলেন, একেবারে কোনো হতাহত বাদে, কোনো যুদ্ধ বাদে নিমিষেই মক্কা বিজয় করে নিলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মক্কার আবু সুফিয়ানের দূতরা যখন আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন আমরা পরাজয় বরণ করে নিলাম। বুঝতে পারছেন? আমরা পরাজয় বরণ করে নিলাম, আপনারা বিনা দ্বিধায় মক্কায় প্রবেশ করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা যুদ্ধে মক্কার ভিতরে প্রবেশ করলেন। আর মক্কার সামনে বাইতুল্লাহর সামনে যে দেখলেন সেখানে 360টি মূর্তি। কয়টি মূর্তি বললাম? 360টি মূর্তি নগ্ন অবস্থায় সেখানে রেখে দেওয়া হয়েছে বাইতুল্লাহর ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে চাবি নিয়ে ঢুকে প্রবেশ করে আল্লাহ রাসূল ইশারা করলেন আর মূর্তিগুলো লাঠি দ্বারা, আর মূর্তিগুলো সাথে সাথে ওই বাইতুল্লাহ থেকে ধসে ধসে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হলো সূরাতুল বানি ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর সূরার প্রথম নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। আজ হক এসেছে, সত্য এসেছে, মিথ্যা প্রতিফলিত হয়েছে, মিথ্যা ধ্বংস হবে। বুঝতে পারছেন? মিথ্যা তো ধ্বংসই হবে, মিথ্যার কোনো জয় নাই। আজকে সত্যের সমকামিত আর মিথ্যা প্রতিফলিত, সুতরাং যুগে 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 সত্যর বিজয় হবেই হবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আজকে বাইতুল্লাহ থেকে 360টি মূর্তি তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হলো, সেখানে দ্বীনের বিজয় লাভ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঘোষণা দিয়ে দিলেন, দেখুন মক্কায় ঘোষণা দিয়ে দিলেন। আবু সুফিয়ান এদিক থেকে পালানোর জন্য চেষ্টা করলো, সাহাবা কেরাম তাকে ধরে ফেললো। আল্লাহ রাসূল বললেন যারা নিজ ঘরে আশ্রয় নেবে তারা নিরাপদ, তাদের কোনো আঘাত করা হবে না। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল মক্কায় যে অর্ডার দিয়ে দিল যারা নিজ ঘরে অবস্থান করবে তারা নিরাপদ, যারা মসজিদে অবস্থান করবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তারা নিরাপদ, আর যারা নিজের ঘরে আশ্রয় নিবে তারাও নিরাপদ, তাদের কোনো গায়ে হাত দেওয়া হবে না। আবার যারা বাইতুল্লাহর ভিতরে আশ্রয় নেবে তাদেরকেও তারাও নিরাপদ, তাদেরকেও আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম তরবারির ভিতরে আসে নাই, ক্ষমার ভিতরে আসছে, চারিত্রিক ভাবে আসছে। আল্লাহ রাসূলের উত্তম আদর্শে ইসলাম এসেছে। বলেন সুবহানাল্লাহ। দেখুন আবু সুফিয়ানকে যখন ধরে নিয়ে আসা হলো, এভাবে অনেক কাফেররা, দেখুন উদ্বার মেয়ে যার নাম ছিল হিন্দা, গত সপ্তাহে বলছিলাম এই হিন্দা আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনার কলিজা বের করে চাবিয়ে চাবিয়ে খেয়েছে। আল্লাহ রাসূল এই হিন্দাকেও ক্ষমা করে দিয়েছিলেন। কি সুবহানাল্লাহ আসতে বলবেন? বলেন সুবহানাল্লাহ। এরপর আবু সুফিয়ানকে ক্ষমা করে দিলেন। আল্লাহ রাসূল সকল মানুষকে একত্রিত করে বললেন যে আজকে যদি আমার জায়গায় আপনারা থাকতেন তাহলে এই অবস্থায় আপনারা কি কি অর্ডার দিতেন? আল্লাহ রাসূল যদি চোখের ইশারা করতো তাহলে কি হয়ে যেত বলেন তো? শুধু যদি বলতো যে চালাও তাহলে কি হয়ে যেত? মক্কায় রক্তের সাগর বন্যা বয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল সেখানে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি দুনিয়াতে আসেন রহমত স্বরূপ, বরকত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তখন কাফেরদের মুখ শুকিয়ে গেল যে আজকে যদি আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূলের জায়গায় যদি আমরা হতাম তাহলে এই মক্কা নগরী রক্তের সমুদ্রে বয়ে যেত। দেখুন সামনে
আবু জাহেলের আত্মীয় স্বজন ছেলে মেয়ে, আবু সুফিয়ান সহ এমন সব মানুষের আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে আছে, সকলে তো সামনে চলে এসেছে, যারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে বালু চাপা দিয়েছিল, পাথর চাপা দিয়েছিল, নারী ভুঁড়ি মাথার উপরে দিয়েছিল, আম্মার বিন ইয়াসির যাকে তীর মারা হয়েছিল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি মুসলিম প্রথম নারী শহীদ, যিনার লজ্জা স্থানে পাথর নিক্ষেপ করা হয়েছিল, খুন মারা হয়েছিল, এভাবে হাজার হাজার শত শত সাহাবা সাহাবীদের যারা হত্যা করেছিল এই মক্কার কুরাইশ কাফেররা আজকে তারা রাসূলের সামনে দাঁড়িয়ে আছে। কি হওয়া উচিত ছিল বলেন এবার? যারা আল্লাহ রাসূলের আঘাত করেছে, মেরেছে, যারা নিজেদের ভিতরে মারা হয়েছে, আল্লাহ রাসূল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে হত্যা করেছে, চিবিয়ে চিবিয়ে তার কলিজা খেয়েছে, আল্লাহ রাসূল বললেন আজকে সকলের জন্য সাধারণ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই বিজয়কে বলা হয় ফাতহুল মুবিন। সূরাতুল ফাতহ 26 নম্বর পরে আল্লাহ তাআলা বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। এই বিজয়টা আল্লাহ তাআলা ফাতহুল মুবিন ঐতিহাসিক বিজয় হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়েছিল বিনা যুদ্ধে, বিনা বাধায়। এই মক্কা বিজয় আমাদের জন্য দৃষ্টান্ত যে ক্ষমার থেকে শাস্তি আর কেউ হতে পারে না। একজন অপরাধ করেছে, সে যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়াই বড় শাস্তি। কথা বলে ঠিক কিনা? তার আঘাত না করে, এটাই হচ্ছে নবীর শিক্ষা, এটাই হচ্ছে মক্কা বিজয়, এটাই হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। বলেন সুবহানাল্লাহ।